ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্মৃতিধন্য যে কামারপুকুর, সেই কামারপুকুরে আমরা এসে পৌঁছেছি। করোনার আবহে এখানে নিরাপত্তার কথা চিন্তা করে ঢোকার মুখেই গেট পেরিয়ে যাওয়ার পরে আমাদেরকে স্যানিটাইজ করা হলো। এখানে আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমরা পৌঁছে গেলাম যেখানে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে, সেই জন্মভিটে সেটি যথাযথভাবে রক্ষিত। সব জায়গায় স্বচ্ছন্দে হয়তো বা দর্শনার্থীরা যে সমস্ত দ্রষ্টব্যে পৌঁছতে চান সেখানে কিছুটা বিধি নিষেধ আরোপিত হয়েছে, তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পারলাম বেশ কিছু জায়গা। আর এখানকার একজন গাইড যিনি এই জায়গা সম্পর্কে বলতে পারবেন, এক দিদি আমার কাছে রয়েছে। দিদি, এখানে মূলত কি কি জিনিস দেখা যায় যদি একটু বলেন? ঠাকুরের পাঠশালা, ভিক্ষা মায়ের বাড়ি, লাহাবাউদের বিষ্ণু মন্দির আছে, লাহাবাউদের দুর্গা মন্দির আছে, ঠাকুর যেখানে মেয়ে সে ঢুকেছিলেন। আচ্ছা, হালদার পুকুর আছে, লাহাবাউদের বিষ্ণু মন্দির, কামার পুকুর, দুর্গা মন্দির, প্রসন্নময়ী শিব মন্দির, এগুলো সব দেখি। এবার আমরা ধীরে ধীরে পৌঁছচ্ছি সেই পুকুর ঘাটে, মা যেখানে গঙ্গাতে ছিলেন। হ্যাঁ, হালদার পুকুর। আসুক সবাই বলে এক কাছে। আমরা ধীরে ধীরে পৌঁছচ্ছি সেই হালদার পুকুরে। মা এখানে, অর্থাৎ শারদা মায়ের কথা বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, মা শারদা দেবী। শারদা দেবী এখানে গঙ্গা পেয়েছিলেন। বাপের বাড়ি ছিল জয়রামবাটি, কামার পুকুর ছিল শ্বশুর বাড়ি। তো মা বিয়ের পর এসে খুব কান্নাকাটি করছে, দুঃখ করছে, গঙ্গা নাই, চান করব কোথায়? ঠাকুরের গাতিতে গঙ্গা যে হালদার পুকুরে পড়লেন। মা বলছে আমি একা একা চান করব না, আমাকে খুব ভয় লাগে। মাকে পেছনে চারজন, এগিয়ে চারজন অশ্বসখী দিলেন। ওই চান করার সময় নিয়ে যেতে নিয়ে আসতেন। এখানে বিয়ে বাড়ি হোক, ভোজন বাড়ি, এখানে চান টান করায়, এখানে ঠাকুরকে বিসর্জন করায়। এখানে মাথায় জল নিতে পারবেন ছোট গঙ্গাতে, আসতে যাবেন দাদা। এখানকার একজন স্থানীয় প্রতিনিধি অসীমাদি আমাদের সাথে রয়েছেন। আমরা যেই জায়গাটায় এসে পৌঁছেছি এটার নাম হচ্ছে হালদার পুকুর। দিদি, একটু যদি ধীরে ধীরে বলেন হালদার পুকুরের সাথে কি কি ঘটনা রয়েছে, খুব সংক্ষেপে যদি একটু বলেন। এখন তো হালদাররা ছিলেন, তো হালদাররা মঠে দান করে দিয়ে তারা চলে গেছে, তাদের বাড়ি আছে কলকাতাতে। এখন এটাকে ছোট গঙ্গা বলে আমাদের এখানে মানিয়ে নিয়েছেন। এটা বলে হালদার পুকুর। মা যখন বাপের বাড়ি ছিল জয়রামবাটি, কামার পুকুর শ্বশুর বাড়ি, মা এসে কাঁদছে, দুঃখ করছে, গঙ্গা না। তো ঠাকুরের গাদিতে ফুল বেলপাতা, যে জবা ফুল থেকে ঠাকুরকে এখানে পুজো করেছিলেন। এখানে ছোট গঙ্গা বলে মেনে নিয়েছিলেন। তখন তো মা বিয়ের পর এসে কাঁদছে, দুঃখ করছে, গঙ্গা না। তখন মাকে পেছনে চারজন, এগিয়ে চারজন অশ্বসখী দিলেন। ওই চান করার সময় নিজেতে নিয়ে আসতেন। এখানে বিয়ে বাড়ি, ভোজন বাড়ি যাই হোক চান টান করায়, এটাকে ঠাকুরকে বিসর্জন করায়। আচ্ছা, এই যে কি জানা আছে একটু বলছি। হ্যাঁ, বলুন। যখন দেড়গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মামলার মিথ্যে সাক্ষী দিতে বলে, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললো আমি মামলার মিথ্যে সাক্ষী দেবো না, যে দেশ ছেড়ে চলে যেতে হয় চলে যাব। যখন রঘুপীর কুলদেবতাকে নিয়ে চলে এসেছিল, ধর্মদাস লাহা, শশধর লাহা, গোজলাল সময় এনারা বন্ধু লোক ছিল। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে থাকতে জায়গা দিয়েছিল, আর ওই যে লক্ষ্মী জোলা কিছু জমি দিয়েছিল। আর বালক গদাধর যখন ছোট ছিল, 5 বছর বয়স, খাইদাই পাঠশালায় পড়তে দিয়ে যেত। মাস ওই যখন যোগ আর বিয়োগ করতে বলতো আমি যোগ করতে এসছি, আমি বিয়োগ করতে এসি না, দূর শালা তোর পাঠশালায় আমি পড়বো না। পাঠশালায় না পড়তে গিয়ে বিষ্ণু মন্দিরে লুকিয়ে মায়ের মূর্তি আঁকতো, ধ্যান করতো। নারায়ণ শিল আর দামোদরজি ঠাকুর ছিল, পুজো করতো। বাড়িটি নিচে উপর বাড়ি আছে। যখন বড়কি মাঠারা লুটপাট করতে আসতো, তখন লাহাবাবুরা টাকা সোনা গয়নাগাতি নিয়ে নিচেই চলে যেত। ওদের যেই লুটপাট সারা হয়ে যেত, ওরা সেই উপরে আসতো। আর আগে ছিল যে মানে খড়ের ঘর ছিল, এখন টিন দিয়েছে, সেই কাঠ কাঠামো সবই আছে। যে প্রসন্নময়ী ঠাকুর যখন বড় হলো, মা শারদার সময় বিয়ে হয়, ওদের কাছ থেকে গয়না নিয়ে মাকে সাজিয়ে এনেছিল। অষ্টমঙ্গলা গেলে খুলে দিতে হয়। মা তো বাচ্চা মেয়ে, খুলতে চায় না। যখন ঘুমিয়ে পড়ে খুলে দিয়ে দেয়। ঘুম থেকে উঠে বলে আমার গা কানে খালি, কান্নাকাটি করে। তখন ঠাকুরের মা বলছে আমার ছেলে তোমাকে গয়না করে দিবে। 2টো ডায়নামো কাটা বালা করে দিয়েছিল, একটা সোনার চেন করে দিয়েছিল। ঠাকুর যখন দেহ রাখলেন, মা বিধবা শাড়ি পরে। বলছে দেখো তুমি বিধবা শাড়ি পরো না, আমি এ ঘর থেকে ও ঘর গেছি। ঘরে বসে সবার আগে আপনার এলাকার খবর পাওয়ার জন্য উই হিট নিউজ এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যখন এবারে ওই যে গোপেশ্বর শিব মন্দির, ঠাকুর যখন বড় হয়েছিল, পাগলামুই করতো, তখন এই গ্রামের লোকেরা বলতো তোমার ছেলে খেপা, তোমার ছেলে পাগল। মা তখন 3 দিন ওই কামার পুকুর বলে
চান করে নিরাময়ের জন্য 3 দিন হতে দিয়েছিলেন। দেওয়ার পর বলেছিল তোমার ছেলে খেপাও লয় পাগলও লয়, মা ভবতারিণীকে পাওয়ার জন্য পাগল। ওর পেছনে একটি পুকুর আছে, পুকুরের নামে গ্রামের নাম হলো কামার পুকুর। তারপরে যখন ওই যে ধনী কামারনি যখন হয়েছিল ঠাকুর, ওই খড়ের ঘর আর ঢেকিশালা ছিল, ধানসির দৌড়ন ঢেকিশালা, খুব জ্যোতি নিয়ে আসছে তো গড়ি গড়ি যে উনের মধ্যে ছাই মেখে পড়ে আছে। পাশাপাশি বাড়ির লোকেরা ছেলে দেখতে এসছে, তখন ছেলে দেখতে পায় না, তখন যে ধনী মাতা প্রদীপ জ্বালিয়ে দেখছে ছাই মেখে পড়ে আছে। যখনই কোলে টেনে এলে মুছোচ্ছে, কপালের দিক থেকে জ্যোতি আসছে। শ্রীকৃষ্ণকে যেমন মা যশোদা লালন পালন করেছিলেন, তেমন ধনী মাতা করেছিলেন। আর ধনী মাতার বাস্তুর উপরই মন্দির, আগে খড়ের বাড়ি ছিল, উনি বাল্য বিধবা ছিলেন, ওই এখন পাকার বাড়ি হয়েছে। আর বালক গদাধর যখন বড় ছিল তখন তো শিবরাত্রিকালে সব যাত্রা করে, তো বিষ্ণু মন্দির ছিল পায়েন বাবুদের, সীতারাম পায়েন। তো বলছে তাহলে কে আমাদের যাত্রায় কে তাহলে শিব সাজবে? যে প্রথম চিনেছিলেন চুনি শেঁকারি, সে ছেলের মন ঘুরতো, বেড়াতো, পুজো করতো, মালা পরাতো, মিষ্টি খাওয়াতো। তখন আস্তে আস্তে বড় হলো যখন, ঠাকুর তুমি কে? যখনই হাঁ করেছিল সারা বিশ্ব ওই চুনি শেঁকারি দেখেছিল। বলেছিল কার কাছে বলবি না, যদি বলিস তুই নির্বংশই যাবি। যখন খুব বৃদ্ধ হয়েছিল বলে ফেলেছিল। ওনার জায়গাটা আছে, দেখবে মন্দিরে ঢুকবে, তো বলেছিল বলবি না, যদি বলিস তুই নির্বংশই যাবি, তোর বংশ থাকবে না। যখন খুব বৃদ্ধ হয়েছিল তখন বলে ফেলেছিল, ওর জন্য ওর বংশ নাই। তুমি কে? তখন বলেছিল, যখন হাঁ করেছিল ওই চুনি শেখারি সারা বিশ্ব দেখতে পেয়েছিল ঠাকুরের মুখের দিক থেকে। তো বলেছিল কারো কাছে বলবি না, যদি বলিস তুই তাহলে নির্বংশ হয়ে যাবি, তোর বংশ থাকবে না। যখন খুব বৃদ্ধ হয়েছিল তখন বলে ফেলেছিল, বলার জন্য আর কোনো বংশ নাই। জায়গাটা একটা তুলসী মঞ্চ করে আছে, মহারাজরা জায়গাটা ঘিরে রেখেছে। আর যখন শিবরাত্রিকালে শিব সেজে সে যাত্রা করে সীতারাম পায়নের বাড়িতে, তো বলছে যে তার খুব শরীর খারাপ হয়েছে, বলছে তাহলে কে শিব সাজবে? বলছে আমাদের ঘরেই তো শিব আছে, চুনি শেখারি বলছে। যখন বালক গদাধরকে শিব সাজিয়ে যখন মঞ্চে উঠলো, তবে এই গ্রামের লোকেরা জানতে পারলো যে এই অবতার বলে। সবাই খেপা পাগল বলতো। বুঝেছেন বাবা? একদম একদম ঠিক আছে, একদম ঠিক। দিদি আপনার নামটা যদি একটু বলেন, সামনের দিকে তাকিয়ে। আমার নাম হলো মায়া রায়। রিপোর্ট উই হিট নিউজ।